নিউ সেটেলমেন্টের জন্য আমাদের একটা রাজনৈতিক দল করা প্রয়োজন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দিয়ে আমরা সেই দল গঠনের প্রক্রিয়ায় আছি। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আশা করি আমরা নেতৃত্ব ঠিক হয়েছে। এটা নিয়ে এখন আলোচনা। আমরা একটা গণমাধ্যমে একটা রিপোর্ট দেখলাম যে খুব নিশ্চিতভাবে সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলামের নামটা আমরা শুনেছি। না না, আমার এই ব্যাপারটা আক্তার হোসেন এবং পাটোয়ারি কে আপনার নেতৃত্বে, এই ব্যাপারটি আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ক্লিয়ার করেছি যে কে আহ্বায়ক হচ্ছেন, কে সদস্য সচিব হচ্ছেন বা কারা সেই সমিতিতে থাকছেন, এই বিষয়টা আমাদের মধ্যে এখনো মীমাংসা হয়নি। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, দীর্ঘ আলোচনা চলবে, এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। সিদ্ধান্তে পৌঁছানোর পরে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। যদি একটু জানতে চাই, এরা কি যে তিনজন যে গভর্নমেন্টে আছে, যদি গভর্নমেন্টে থাকবে না, যদি উপদেষ্টা কাউকে মনে হয় আমাদের রাজনৈতিক দলের স্বার্থে প্রয়োজন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ মনে করছেন আপনাদের কাউকে প্রয়োজন? স্যার, এটা নিয়ে আমাদের এখন আলোচনা চলছে। যদি মনে হয় যে প্রয়োজন বা তারাও যদি মনে করেন প্রয়োজন, তারা উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে এরপরেই আসবেন। আর যদি মনে হয় যে না তাদের দরকার নেই, আমরা এটাকে লিড করতে পারবো, তাহলে তারা উপদেষ্টা হিসেবে অ্যাক্ট করবেন। তাহলে আরেকটু প্রশ্ন করি, মানুষের মনে তো এই বদ্ধমূল ধারণা জন্মাবে যে এক গ্রুপ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ওইটাকে ব্যবহার করছে, আরেক গ্রুপ রাজপথে। সেটা আপনারা সেরকম কোনো বিষয় আপনাদের মাথায় আছে? কি উত্তর আসবে আপনাদের? দেখুন, যে তিনজন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছেন বা ছাত্র নেতৃত্ব থেকে গিয়েছেন, তারা রাষ্ট্রীয় এবং প্রত্যেককে দুইটা করে মন্ত্রণালয়, দুজন দুটো মন্ত্রণালয় চালাচ্ছেন, একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন। আপনি আমাকে দুইটা কারণ বলেন, এটা মানুষ কেন কিংস পার্টি মনে করবে না? দুইটা কারণ বলেন। স্যার, কিংস পার্টি মনে করবে না স্যার, এইখানে পুরো সরকার কি ছাত্রদের নেতৃত্বে, মানে 5 তারিখে যখন শেখ হাসিনার পতন হলো, আমরা প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, খুব পাবলিকলি বলেছেন, বিশ্বমঞ্চে বলেছেন, ছাত্রতায়, আচ্ছা এটা হয়তো রেটরিক আমি যদি ধরিও বা ফিগারেটিভ অর্থ ধরি, আনুষ্ঠানিকভাবে উনি কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলেছেন ছাত্ররাই ওনার নিয়োগকর্তা। তার মানে আমরা ধরে নিই যে ছাত্রদেরই। 5 তারিখে যখন শেখ হাসিনার পতন হলো, যতক্ষণ আমরা গণভবনের দিকে যাচ্ছি, মার্চ করছি, আমরা দেখছি তখন ক্যান্টনমেন্টে মিটিং চলছে যে সরকার কি হবে। এটা এখন ওপেন সিক্রেট। আমরা দেখেছি, আমরা ওই রাতে সমন্বয়করা তারাও গেছেন, আমরা ওই রাতে স্যার কোনো সমন্বয়ক যাননি। ওই রাতে বঙ্গভবনে যারা গিয়েছেন, 3 জনকে ছাত্র প্রতিনিধি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে, স্যার আমি শেষ করি, আমি দায়িত্ব নিয়ে বলছি, 158 জন সমন্বয়কের যে লিস্ট 3রা আগস্ট প্রকাশিত হয়েছিল, 3 জনের কারো নাম সেই লিস্টে নেই। কারা নিয়ে গেছে? এক্স্যাক্টলি স্যার, কোশ্চেনটা ওইখানেই। তাহলে 3 জন কারা? আমি একটু শেষ করি ভাই, না উত্তর দেন, আমরা দর্শকও শুনতে চাই। এই 3 জন যে গেল, প্রশ্ন হচ্ছে ওই মিটিং এ এই 3 জন বাদে আর কারা ছিল? তার মানে কি তাদের মধ্যে অ্যাটাচমেন্টের ভিত্তিতে আমাদেরকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে। আমি আমার কথা বলি, আমি যখন গণভবন থেকে মার্চ করছি, আমার বিরতির আগে আমার উত্তরটা যদি দর্শকরা বারবার জানতে চায়, স্যার এটা একটু শেষ করি। ওই দুইটা কারণ কেন হবে না স্যার, ওইখানে আসছে। ফলে এটা কিংস পার্টি। মানে দেখুন, যখন 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরে সরকার কিভাবে হবে আলোচনা চলছে, দিনভর রাতভর বঙ্গভবনে ক্যান্টনমেন্টে, সেখানে ছাত্রদের কোনো উপস্থিতি ছিল না। সুতরাং সরকার গঠনের প্রাথমিক আলোচনায় ছাত্ররা ছিল না। সুতরাং এই প্রধান উপদেষ্টা কি হবে এটা ছাত্ররা জানতো না। এক্স্যাক্টলি স্যার, এইখানেই পুরোটা। আমরা আমাদের থেকে প্রস্তাবনা দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন, কিন্তু আপনি ধরুন এখন 14 জন উপদেষ্টা আছেন, সকল উপদেষ্টা কি আমাদের থেকে রিকমেন্ডেড? সকল উপদেষ্টা কি আমরা নিয়োগ দিচ্ছি? তাহলে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই অভ্যুত্থানের পরে ওই মুহূর্তে ছাত্রদের হাত থেকে এটা সরে গেছে? এক্স্যাক্টলি।